বাংলাদেশের জাতীয় নির্বাচনের আমেজ চলছে এখন ইতালিতেও। দেশের জনপ্রতিনিধি নির্বাচনে এবার প্রবাসীরাও ভোটে অংশগ্রহণ করছেন। দেশটিতে বসবাসরত সামাজিক ও আঞ্চলিক কার্যক্রমে অংশগ্রহণকারী প্রবাসীরা নতুন সরকারের কাছে চেয়েছেন আইনের সুশাসন, বাক স্বাধীনতা এবং প্রবাসীদের মর্যাদা রক্ষার দৃশ্যমান পদক্ষেপ। লাবণ্য চৌধুরীর তৃতীয় পর্বের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইতালিতে প্রায় 5 দশকের অধিক সময় ধরে চলছে প্রবাসী বাংলাদেশিদের বসবাস। প্রবাসী বাংলাদেশিরা তাদের জীবন ও জীবিকার ফাঁকে দেশে ও প্রবাসে বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক কার্যক্রমে অংশগ্রহণ করে। তাদের প্রত্যাশা দেশের সমৃদ্ধি ও উন্নয়ন। সে কারণেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের চাওয়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক, সেই সঙ্গে নিশ্চিত হোক বাক স্বাধীনতা। বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরে আমরা প্রবাসীরা যেমন আছি এখন, যেমন মন খুলে কথা বলতে পারি, মন খুলে দেখতে পারি, এরকম একটা নতুন বাংলাদেশের সম্ভাবনা আমরা সবসময় কামনা করি। বাংলাদেশে একজন মানুষ যখন গড় থেকে বের হয়, সে যেভাবে আবার নিশ্চিন্তভাবে সে আবার গড়ে ফিরত আসতে পারে। আমরা আগামী যেই সরকার গঠন করুক তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, বাংলাদেশের আইনের শাসন কায়েম হোক। দেশে প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানি রোধ ও মর্যাদা রক্ষার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তারা চেয়েছেন একটি প্রবাসী ডেস্ক, যেখানে প্রবাসীদের সমস্যা ও প্রতিকূলতাগুলো উত্থাপনের জায়গা সৃষ্টি হবে আর সমাধানের পথে যাবে প্রবাস বান্ধব সরকার। যে সরকারই বাংলাদেশে নির্বাচিত হবে সেই সরকার যেন আমাদের দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে এবং গণতন্ত্র যত পূর্ণ প্রতিষ্ঠা হয়। আমরা প্রবাসীদের একটাই দাবি থাকবে, আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে প্রবাসীদের মর্যাদা যেন আমরা পাই। কি কি নির্যাতনের শিকার হই, এইগুলো রাখার জন্য যদি একটা কমপ্লেন বক্স রাখা হয়, তাইলে প্রত্যেকেই এটা যার যার যে বিড়ম্বনা করে এটা রাখতে পারবে। লাবণ্য চৌধুরী, ৭১।